আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকে আমাকে একটি প্রশ্ন করেছেন যে ভিডিও এডিট করার জন্য সবচেয়ে বেস্ট অ্যাপস কোনটি, অর্থাৎ কোন অ্যাপসটি দিয়ে খুব সহজে ভালোভাবে ভিডিও এডিট করা যায়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কোন অ্যাপসটি দিয়ে আপনারা খুব সহজে ভালোভাবে ভিডিও এডিট করতে পারেন। তো তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করি, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখুন নতুন ভিডিওটি পাওয়ার জন্য। তো চলুন আর কথা না বাড়ি আজকে ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো প্রথমে আমি আপনাদেরকে বলি, আমার কাছে মনে হয় ভিডিও এডিটিং করার জন্য সবচেয়ে বেস্ট অ্যাপটি হচ্ছে কাইনমাস্টার। আপনি কাইনমাস্টার দিয়ে চাইলে কিন্তু খুব সহজে নিখুঁতভাবে ভিডিও এডিটিং করতে পারেন। ওকে, তার জন্য প্রথমে আপনার ফোন থেকে কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করবেন। যদি ইনস্টল করা না থাকে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ওকে, ওপেন করার পর উপরে দেখতে পারবেন নিউ প্রজেক্ট। সো আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। ওকে, নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন 16.9। সো আপনারা এখান থেকে 16.9 এটাতে ক্লিক করবেন। ওকে, ইউটিউব ভিডিও করার জন্য। তো ক্লিক করার পর নিচে দেখতে পারবেন ক্রিয়েট। সো আপনার এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। সো আপনার ভিডিওর জন্য একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। ওকে, তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য আপনার গ্যালারি থেকে সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড নেবেন। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটি নিলাম। তো এই ব্যাকগ্রাউন্ডটি কোথায় পাবেন আমি আপনাদেরকে ভিডিও লাস্টে বলে দিব। ওকে, তো ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি বড় করার জন্য আপনার ব্যাকগ্রাউন্ডের ধরে টান দিবেন, আপনার ব্যাকগ্রাউন্ডটি বড় ছোট হবে। ওকে, তো ব্যাকগ্রাউন্ডটি বড় করার পর উপরের কর্নারে তীরের মতো যে অপশনটি আছে এটাতে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এখন কাজ হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডের মধ্যে ভিডিও বসানো। তো ভিডিও বসানোর জন্য এখানে লেয়ারে ক্লিক করে দিবেন। ওকে, লেয়ারে ক্লিক করার পর উপরে দেখতে পারবেন ইমেজ আইকন গ্যালারি। সো আপনি এখান থেকে ইমেজ আইকনে ক্লিক করে দিবেন। ওকে, করার পর আপনাকে এখানে গ্যালারিতে নিয়ে আসবে। সো আপনি এখান থেকে গ্যালারি থেকে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওকে, আমি আমার ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নিলাম। ওকে, ভিডিওটি সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু এখানে চলে আসছে। সো আপনি যদি চান এই ভিডিওটি বড় ছোটো করার জন্য তাহলে কিন্তু আপনি হাত দিয়ে ধরে ভিডিওটি কিন্তু আপনি বড় ছোটো করতে পারেন, এদিক ওদিক নিতে পারেন। তো এখন দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু আমার এখানে হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছেন আমার ভিডিও থেকে কিন্তু আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু বেশি বড় আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো অবশ্যই আমাকে এখন ব্যাকগ্রাউন্ডটা কাটতে হবে বা ডিলিট করতে হবে। ওকে, তো তার জন্য আপনারা এখন কি করবেন, ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটি আছে আপনারা এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করার পর উপরে দেখতে পারবেন কেসির মতো একটি আইকন রয়েছে। সো আপনারা কেসিতে ক্লিক করে দেবেন। কেসিতে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন টেম রাইট। সো আপনারা টেম রাইটে ক্লিক করার পর কিন্তু এটা ডিলিট হয়ে যাবে বা কেটে যাবে। ওকে, এখন দেখতে পাচ্ছেন আমার ভিডিও এবং ভিডিওর ব্যাকগ্রাউন্ড সমান সমান হয়ে গেছে। ওকে, এখন যদি চান আপনার ভিডিওতে একটি মোবাইল ফ্রেম বসাবেন তাহলে কিভাবে বসাবেন। তো অনেকে দেখবেন ভিডিওতে মোবাইল ফ্রেম ইউজ করে, তো কিভাবে সেটা বসাবেন। তো তার জন্য লেয়ারে ক্লিক করবেন। ওকে, লেয়ারে ক্লিক করার পর আবার ইমেজ আইকনে ক্লিক করবেন, আবার আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে। তো গ্যালারি থেকে কিন্তু আপনার মোবাইল ফ্রেম পিএনজিটা সিলেক্ট করতে হবে। তো মোবাইল ফ্রেম পিএনজি কোথায় পাবেন এটাও আমি আপনাদেরকে ভিডিও লাস্টে বলে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইল ফ্রেম পিএনজিগুলো ডাউনলোড করাই আছে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইল ফ্রেম চলে আসছে। সো আপনি এটা হাত দিয়ে ধরে বড় ছোটো করতে পারবেন। সো আপনার ভিডিও যতটুকু অতটুকু কিন্তু আপনি এটা হাত দিয়ে ধরে বড় ছোটো করে আপনার ভিডিওর মধ্যে ইউজ করতে পারবেন। তো আমি এত ভালোভাবে এটা মিলাইতে পারবো না, কারণ আমার এক হাতে এক ফোন আর এক হাত দিয়ে আমি এটা যতটুকু পারি আপনাদেরকে মিলিয়ে দেখাবো। তো আপনারা খুব সময় নিয়ে যদি কাজটা খুব ভালোভাবে করেন তাহলে কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি খুব ভালো হবে। জাস্ট আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি এতটুকু করলাম। খুব আপনারা কিন্তু সময় নিয়ে খুব ভালোভাবে কাজটা করবেন। যদি আপনি সময় না নিয়ে করেন তাহলে কিন্তু আপনি এটা মিলাইতে পারবেন না। এটা কিন্তু মোবাইল দিয়ে করা খুব কঠিন। ওকে, তো এখন নিচে দেখতে পারবেন আপনার যে ফ্রেমের আইকনটা নিচে শো করতেছে। তো আপনারা এই আইকনটা টেনে ভিডিও পর্যন্ত নিয়ে যাবেন। ওকে, তো ভিডিও পর্যন্ত নিয়ে যাওয়ার পর আপনার উপরে তীরের মতো যে চিহ্নটা আছে সেটা ক্লিক করে দিবেন। ওকে, এখন যদি আপনি চান আপনার ভিডিওর ভয়েসটা কিন্তু বেশি ইউজ করতে তাহলে কিন্তু আপনার ভিডিওতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন মিক্সারে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে 100%। সো আপনার এখানে 200% করে এখানে টিক মার্ক দিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনার ভয়েসটা দ্বিগুণ শোনা যাবে। ওকে, তো অনেকে দেখবেন স্ক্রিন রেকর্ড ভিডিও করার সময়, ভিডিও আপলোড করার সময় দেখবেন অনেক ইউটিউবার ভিডিওতে মিউজিক ব্যবহার করে। তো আপনারা কীভাবে মিউজিক ব্যবহার করবেন, তো মিউজিকের জন্য এখানে দেখতে পারবেন মিউজিক আইকন আছে। আইকনে ক্লিক করার পর আপনাকে মেমোরি ফাইলে নিয়ে আসবে। সো আপনি এখান থেকে আপনার মেমোরি ফাইল থেকে আপনার কাঙ্ক্ষিত যে মিউজিকটি আপনার খুব ভালো লাগে ওই মিউজিকটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওকে, তো এখন কিন্তু হচ্ছে আপনার ভিডিও এক্সপোর্ট। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিও এক্সপোর্ট করার জন্য আপনারা উপরে দেখতে পারবেন একটা
তীরের মতো একটা চিহ্ন। তো এটাতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। সো আপনারা এখান থেকে আপনার রেজুলেশন মতো আপনার ভিডিও এখান থেকে এক্সপোর্ট করে নেবেন। ওকে, তো আশা করছি ভিডিওটা থেকে বুঝতে পারছেন যে কিভাবে স্ক্রিন রেকর্ড ভিডিও এডিট করতে হয়। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং দ্বিতীয় পার্ট যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।